রমজানের মাঝামাঝি সময়ে এই গ্রামের মানুষ একটা অদ্ভুত সিদ্ধান্ত নিয়েছিল। তারাবির নামাজ একদিন বন্ধ রাখা হবে। কারণ মসজিদের সামনে প্রতি রাতে একটা নেকড়ে এসে বসে থাকে। গর্জন করে না, কারো দিকে তাকায় না, শুধু বসে থাকে। আর নামাজ শেষ হওয়ার ঠিক আগে সে মসজিদের দরজার দিকে তাকিয়ে মাথা নিচু করে। প্রথম রাতে কেউ বিষয়টা গুরুত্ব দেয়নি, জঙ্গল তো পাশেই, বন্যপ্রাণী আসতেই পারে। কিন্তু দ্বিতীয় রাতেও যখন ঠিক একই সময়ে একই জায়গায় একইভাবে নেকড়েটাকে বসে থাকতে দেখা গেল, তখন মুয়াজ্জিন সাহেব বললেন, আমি কসম করে বলছি এটা নামাজের সময়ের অপেক্ষা করছিল। তৃতীয় রাতে ঘটনা আরও অদ্ভুত হয়ে গেল। তারাবির নামাজের মাঝখানে যখন ইমাম সাহেব সূরা পড়ছিলেন, মসজিদের বাইরে থেকে হালকা একটা শব্দ এলো, যেন কেউ মাটিতে নখ ঘষছে। কেউ সাহস করে পেছনে তাকায়নি। নামাজ শেষে যখন সবাই বাইরে বেরোলো, দেখল নেকড়েটা আগের চেয়ে আরও কাছে চলে এসেছে, মসজিদের গেটের একদম সামনে। কিন্তু আজ তার চোখ মাটির দিকে, যেন সে তাকাতে চাইছে না। গ্রামের এক যুবক রাগ করে একটা লাঠি নিয়ে এগিয়ে গেল, আজকে তাড়িয়েই ছাড়ব। সে গেট খুলে বাইরে পা রাখতেই নেকড়েটা মাথা তুলল, আর ঠিক তখনই ছেলেটার হাত থেকে লাঠিটা পড়ে গেল। কারণ সে দেখল নেকড়েটার চোখে প্রতিফলিত হচ্ছে মসজিদের ভেতরের আলো। না, ওটা আলো না, ওটা ছিল তারাবির নামাজে দাঁড়িয়ে থাকা মানুষের সারি। যেন সে ভেতরটা দেখছে, কিন্তু গেট তো বন্ধ ছিল। সেই রাতেই প্রথম গুজব ছড়ালো, এটা নেকড়ে না, এটা জিন হতে পারে। কারণ রমজানে শয়তানদের বন্দী করা হয় ঠিকই, কিন্তু জিনদের সবাইকে না। পরের দিন থেকে গ্রামের কিছু মানুষ তারাবিতে আসা বন্ধ করে দিল। কেউ বলল, যদি এটা নজর রাখে, কেউ বলল, যদি এটা কারোর জন্য অপেক্ষা করে। কিন্তু ইমাম সাহেব চুপ ছিলেন, শুধু একটা কথাই বললেন, আজ রাতে নামাজের পর কেউ বাইরে যাবে না। সেই রাতে তারাবির শেষ রাকাতে হঠাৎ করে মসজিদের বাতি কয়েক সেকেন্ডের জন্য নিভে গেল। অন্ধকার, পুরো নীরবতা। আর সেই অন্ধকারের মধ্যেই বাইরে থেকে শোনা গেল একটা লম্বা নিঃশ্বাসের শব্দ, যেন কেউ অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। বাতি জ্বলে উঠতেই নামাজ শেষ হলো। কেউ নড়ল না, কারণ সবাই জানত দরজার ওপাশে সে আবার বসে আছে। কিন্তু আজ সে একা না। মসজিদের বাতি আবার জ্বলে উঠতেই ভেতরের সবাই একে অপরের দিকে তাকালো। কেউ কিছু বলছে না, কারণ দরজার ওপাশে যেই থাকুক সে এখন একা না। ইমাম সাহেব ধীরে ধীরে সালাম ফেরালেন। তার কণ্ঠে কোনো ভয় ছিল না, কিন্তু চোখে ছিল সতর্কতা। তিনি খুব আস্তে বললেন, কেউ দরজা খুলবে না। কিন্তু মানুষের কৌতূহল সবসময় ভয়ের চেয়ে বড়। পেছনের কাতারে দাঁড়িয়ে থাকা রাশেদ জানালার পাশে এগিয়ে গেল। পর্দার ফাঁক দিয়ে বাইরে তাকাতেই তার বুক ধক করে উঠল। নেকড়েটা আগের মতোই বসে আছে, কিন্তু তার পাশে মাটিতে একটা ছায়া পড়ে আছে, যেন আর একটা প্রাণী। কিন্তু সেখানে তো কিছু নেই। সে চোখ মুছে আবার তাকালো। ছায়াটা নড়ছে, কিন্তু নেকড়েটা না। মাটিতে পড়ে থাকা ছায়াটা যেন আলাদা সত্তা। ঠিক তখনই মসজিদের ভেতরে থাকা এক বৃদ্ধ হঠাৎ কেঁপে উঠলেন। তিনি ফিসফিস করে বললেন, ওটা ছায়া না, ওটা সাথে এসেছে। সবাই জমে গেল, কারণ আজান শুরু হলো ইশার। আর আজানের প্রথম শব্দ উচ্চারিত হতেই নেকড়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ বন্ধ হয়ে গেল, যেন সে শুনছে। কিন্তু তার পাশের ছায়াটা উল্টো দিকে সরে গেল, যেন সে এই শব্দ সহ্য করতে পারছে না। আজান শেষ হতেই ছায়াটা আবার নেকড়ের সাথে মিশে গেল। এই দৃশ্য দেখে রাশেদ পেছনে হোঁচট খেল। সে চিৎকার করে উঠল, ওটা একা না, ওটার সাথে কিছু আছে। সেই রাতেই সিদ্ধান্ত নেওয়া হলো, পরের রাতে তারাবির আগে সবাই মিলে কোরআন তিলাওয়াত করা হবে, জোরে জোরে। যদি এটা সত্যিই কোনো জিন হয়, তাহলে সে সহ্য করতে পারবে না। পরের রাত, মসজিদ ভরে আছে। আজ কেউ ভয় পেয়ে আসেনি এমন না, বরং সবাই এসেছে কারণ ভয়টা এখন সবার। তিলাওয়াত শুরু হলো, সূরা ইয়াসিন। শব্দ খেসে যাচ্ছে বাইরে। কয়েক মিনিট পর জানালার কাঁচ কাঁপতে শুরু করল। হাওয়া নেই, তবুও কাঁপছে। আর তখনই বাইরে থেকে ভেসে এলো খুব আস্তে একটা গর্জন, যেটা নেকড়ের না,
যেন কারো রাগ হচ্ছে। কিন্তু নেকড়েটা, সে এখনো বসে আছে, চোখ বন্ধ, মাথা নিচু, যেন সে নিজেই এই কিছুর বিরুদ্ধে লড়ছে। ঠিক তখনই মসজিদের পেছনের দরজায় 3 বার ধাক্কা পড়ল। টক টক টক। কিন্তু পেছনে তো কেউ থাকার কথা না। একজন সাহস করে দরজার কাছে গেল, আর দরজার নিচ দিয়ে ভেতরে ঢুকে এলো ভেজা মাটির গন্ধ, যেন কেউ জঙ্গল থেকে সোজা এসে দাঁড়িয়েছে। তিলাওয়াত থেমে গেল, আর সেই মুহূর্তে সামনের গেটের বাইরে থেকে শোনা গেল একটা মানুষের কণ্ঠস্বর, দরজা খুলো। কিন্তু বাইরে তো ছিল শুধু নেকড়ে। দরজা খুলো। কণ্ঠস্বরটা আবার শোনা গেল, খুব ধীরে, খুব ঠান্ডা, কিন্তু স্পষ্টভাবে মানুষের মতো। মসজিদের ভেতরে সবাই একে অপরের দিকে তাকালো, কারণ বাইরে তো ছিল শুধু নেকড়ে। ইমাম সাহেব হাত তুলে ইশারা করলেন, কেউ দরজা খুলবে না। কিন্তু পেছনে দাঁড়িয়ে থাকা গ্রামের এক বৃদ্ধ কাঁপতে কাঁপতে বললেন, এই কণ্ঠটা আমি চিনি। সবাই তার দিকে তাকালো। তিনি বললেন, এটা কামালের গলা। কামাল, গ্রামের সেই যুবক যে 3 দিন আগে জঙ্গলের ভেতর কাঠ কাটতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। সবার বুকের ভেতর ঠান্ডা একটা শূন্যতা নেমে এলো। বাইরে আবার ধাক্কা পড়ল, টক টক টক। আমি ফিরে এসেছি, দরজা খুলো। এইবার কণ্ঠটা একটু জোরে। আর ঠিক তখনই নেকড়েটা দাঁড়িয়ে গেল, তার চোখ খুলল। সে ধীরে ধীরে মসজিদের দরজার সামনে এসে দাঁড়ালো, যেন কাউকে আটকে দিচ্ছে, যেন ভেতরে ঢুকতে দিচ্ছে না। পেছনের দরজায় আবার ধাক্কা, এইবার জোরে। একজন সাহস করে জানলার ফাঁক দিয়ে পেছনে তাকালো, আর যা দেখল তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। দরজার বাইরে দাঁড়িয়ে আছে কামাল, কিন্তু তার পা মাটিতে ছুঁয়ে নেই। তার চোখ পুরো কালো, মুখে কোনো অভিব্যক্তি নেই। আর তার ঠিক পেছনে অন্ধকারটা নড়ছে, যেন ছায়া না, কিছু একটা দাঁড়িয়ে আছে। ভেতরের সবাই বুঝে গেল এটা কামাল না, কিছু একটা তার রূপ নিয়ে এসেছে। ঠিক তখনই সামনে দাঁড়ানো নেকড়েটা গর্জে উঠল, এই প্রথম। কিন্তু সেই গর্জন ভয়ের না, সতর্কতার, যেন বলছে, খুলবে না। ইমাম সাহেব চিৎকার করে বললেন, সূরা বাকারার আয়াত পড়ো। সবাই একসাথে পড়তে শুরু করল। শব্দ ভেসে যাচ্ছে চারদিকে। বাইরের ধাক্কা আরো জোরে হতে লাগলো, দরজা খুলো, দরজা খুলো। কণ্ঠটা এখন রাগান্বিত। আর হঠাৎ পেছনের দরজায় একটা বিকট শব্দ হলো, যেন কিছু একটা আঘাত করল। মসজিদের ভেতরের বাতি কয়েকবার জ্বলে নিভে উঠল, আর সেই অন্ধকারের মাঝেই নেকড়েটা সামনে ঝাঁপিয়ে পড়ল, দরজার ওপাশে। তারপর হঠাৎ সব চুপ, ধাক্কা নেই, কণ্ঠ নেই, শুধু নীরবতা। কয়েক মিনিট পর সাহস করে যখন দরজা খোলা হলো, বাইরে কেউ নেই, না কামাল, না কোনো ছায়া। শুধু মাটিতে পড়ে আছে নেকড়েটার রক্তমাখা পায়ের দাগ, যা জঙ্গলের দিকে চলে গেছে। পরের দিন সকালে জঙ্গলের ধারে পাওয়া গেল কামালের অচেতন দেহ। সে বেঁচে ছিল, কিন্তু বলল, কেউ আমাকে মসজিদের দিকে নিয়ে যাচ্ছিল, আর একটা প্রাণী আমাকে ঠেলে দূরে সরিয়ে দিল। তারপর থেকে গ্রামে আর কখনো সেই নেকড়েটাকে দেখা যায়নি। কিন্তু রমজানের প্রতিটি রাতে মসজিদের সামনে এখনো কেউ খাবার রেখে যায়। কেউ জানে না কে রাখে। গ্রামের মানুষ শুধু একটা কথাই বলে, সব প্রাণী হিংস্র না, কিছু প্রাণী আল্লাহর হুকুমে পাহারা দেয়। এই গল্পের শিক্ষা, সব অদৃশ্য জিনিস খারাপ না, আর সব বিপদ মানুষের রূপে আসে না। রমজানে তোমার ঈমানকেও কেউ পাহারা দিচ্ছে হতে পারে।